আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট বড় আপডেট নিয়ে। আজ 15ই মার্চ রবিবার। এবার ধেয়ে আসতে চলেছে শক্তিশালী কালবৈশাখী ঝড়। থাকতে পারে মহাশিলাবৃষ্টি, সেই সাথে থাকতে পারে তীব্র বজ্রপাত এবং ভারী বৃষ্টিপাতও। তো আর কয়েক ঘন্টার মধ্যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গ থেকে ত্রিপুর রাজ্যের বেশ কয়েক জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ 15ই মার্চ রবিবার এবং আগামীকাল 16ই মার্চ সোমবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 38 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুর রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, পর্যায়ে আমরা সরাসরি উপকৃত চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের বিভিন্ন জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। একই সঙ্গে সিলেট বিভাগে দুই একটি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে। বিশেষ করে জাগান্নাথপুর, সুনামগঞ্জ, সাতক, জৈন্তাপুর, কানাইঘাট, বালাগঞ্জ, বাল্লাকা, কোলাউড়া এর আশেপাশে জেলাগুলোতে গতকাল রাত থেকে টানা ভারী বৃষ্টিপাতে সিলেট বিভাগে বিভিন্ন অঞ্চল কিন্তু নাজেহাল অবস্থা পরিস্থিতি তৈরি হয়েছে। একই সঙ্গে শিলাবৃষ্টি এবং দমকা বাতাস কিন্তু হয়ে গেছে। এর কারণে ফসলে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সিলেট, ময়মনসিংহ, রংপুর বিভাগে বিভিন্ন জেলাতে। তো আজ রাতের মধ্যে দেখা যাচ্ছে ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগের দুই একটি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে সিলেট বিভাগের সবকটি জেলাতে। এতে করে নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে সিলেট বিভাগের প্রধান প্রধান নদ নদীতে। এছাড়া আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে ঢাকা, নাগারপুর, ফরিদপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, তারপর হচ্ছে নরসিংদী, কাপাসিয়া, মাদারীপুর, তারপর শরীয়তপুর, মুন্সিগঞ্জ, তারপর হচ্ছে কেরানীগঞ্জ এর আশেপাশ জেলাগুলো দুই একটি জেলাতে আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া পাবনা, রাজশাহী, সিংড়া, বগুড়া, মহাদেবপুর, সিরাজগঞ্জ এর আশেপাশ জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এজন্য আমরা ইউরোপিয়ান যে মেঘমালার আপডেট রয়েছে সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজ সন্ধ্যার মধ্যে দেখা যাচ্ছে যশোর, লোহাগাড়া, শায়লকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, মাদারীপুর, ফরিদগঞ্জ এবং পদ্মা নদী তীরবর্তী অঞ্চলগুলোর কোথাও কোথাও বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, সেই সাথে শিলাবৃষ্টিও হতে পারে। এছাড়া সিলেট বিভাগের মৌলভীবাজার, তারপর হচ্ছে কামালগঞ্জ, কুলাউড়া, জগন্নাথপুর, বালাগঞ্জ এর আশেপাশে জেলাগুলোতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে আজ 15ই মার্চ রবিবার বিকেল বা সন্ধ্যার দিকে। এরপর আমরা সন্ধ্যা পেরিয়ে আর রাত 8টার দিকে চলে আসলাম। আসার পর দেখা যাচ্ছে এখানে বরিশাল, কুমিল্লা, তারপর নোয়াখালী, তারপর সন্দ্বীপ, হাতিয়া, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, সীতাকুণ্ড, রায়পুর, হাজীগঞ্জ এর আশেপাশ জেলাগুলোতেও বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া ময়মনসিংহ, তারপর সিরাজগঞ্জ, নাগারপুর, কাপাসিয়া, বগুড়া এর আশেপাশ জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তো এই সম্ভাবনা থাকছে আজ দুপুর বা বিকেলের পর থেকেই এই কালবৈশাখী ঝড় শুরু হয়ে যেতে পারে ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী এবং সিলেট বিভাগের বিভিন্ন জেলাতে। এরপর আমরা রাত 12টা থেকে 2টার দিকে চলে আসলাম। আসার পরে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের বিভিন্ন জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। তবে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে। পাশাপাশি গোটা পশ্চিমবঙ্গের আকাশও অনেকটা পরিষ্কার রয়েছে ইনশাল্লাহ। এরপর আমরা ভোর রাত 5টার দিকে চলে আসলাম। আসার পর দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। সেই সাথে শিলা বৃষ্টিপাতও হচ্ছে সিলেট বিভাগের বিভিন্ন জেলাতে সোমবার ভোর 5টার দিকে। তারপর আমরা সকাল 7টা থেকে সকাল 9টার দিকে দেখা যাচ্ছে ময়মনসিংহ, সিলেট বিভাগের প্রতিটি জেলাতে তীব্র বজ্রপাত, কালবৈশাখী ঝড় এবং শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এরপর আমরা সোমবার বেলা 11টা থেকে চলে আসলাম। আসার পর দেখা যাচ্ছে ময়মনসিংহ, ঢাকা, সিলেট বিভাগের বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। সেই সাথে সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি রাজধানী ঢাকার দুই একটি জেলাতে হালকা খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে। তারপর দুপুর 1টার দিকে দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে ঘন্টায় 30 থেকে 45 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তারপর 16ই মার্চ সোমবার
বিকেল ৫টার দিকে দেখা যাচ্ছে একটি কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাতে। এখানে দেখা যাচ্ছে যশোর, শায়লকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া, ফরিদগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, খাগড়াছড়ি, রাঙ্গামাটি এর আশেপাশ জেলাগুলোতে ১৬ই মার্চ সোমবার বিকেল ৫টার দিকে এই কালবৈশাখী ঝড় তৈরি হতে পারে, যেটা রাত ৮টার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাতে তাণ্ডব চালিয়ে সেই কালবৈশাখী ঝড় রাত ১১টার দিকে কিন্তু দুর্বল হয়ে যেতে পারে। এরপর ১৭ই মার্চ মঙ্গলবার দেখা যাচ্ছে দেশের আকাশ কিন্তু অনেকটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তারপর ১৭ই মার্চের সন্ধ্যা বা দুপুর ১২টা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে এই সময় ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গের ২-১টি জেলাতে খুব সামান্য বৃষ্টিপাত হলেও হতে পারে। তারপর আমরা রাত ১০টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগে বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তারপর ১৮ই মার্চ বুধবার চলে আসার পর দেখা যাচ্ছে দেশের আকাশ অনেকটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এই সময় বিকেলের দিকে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের ২-১টি জেলাতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তারপর ১৯শে মার্চ বৃহস্পতিবার চাঁদরাত বা সম্ভবত চাঁদরাতের দিন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশ অনেকটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বা ২০শে মার্চ শুক্রবার ঈদের চাঁদ রাতের দিন আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তারপর ২১শে মার্চ শনিবার দেখা যাচ্ছে একটি পশ্চিমী ঝঞ্ঝা দেশের দিকে আসতে পারে, যার ফলে ২১শে মার্চ সকাল থেকে সন্ধ্যার মধ্যে অর্থাৎ ঈদের দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। সেই সাথে কয়েকটি জেলাতে কিছুটা দমকা বাতাস এবং শিলাবৃষ্টিও হতে পারে ২১শে মার্চ শনিবার ঈদের দিন। তারপর ২২শে মার্চ রবিবার সকাল থেকে সন্ধ্যার মধ্যে দেখা যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে এই বৃষ্টিপাত কিন্তু অব্যাহত রয়েছে। তারপর ২৩ থেকে ২৫শে মার্চের মধ্যে এই কালবৈশাখী ঝড় দুর্বল হয়ে ২৪শে মার্চের পর থেকে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে ইনশাল্লাহ। অর্থাৎ বলা যাচ্ছে যে ঈদের দিনও দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এরপর যে আপনাদেরকে ইউরোপিয়ান যে বৃষ্টি বা বজ্র বৃষ্টির যে ভারী বৃষ্টিপাত কোন কোন জেলাগুলোতে হতে পারে সেই জেলাগুলো আপনাদেরকে এক নজরে দেখে দিচ্ছি। আগামী ৭২ ঘন্টার মধ্যে যশোর, শায়লকুপা, মেহেরপুর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, মাদারীপুর, ঢাকা, ফরিদপুর, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ এর আশেপাশে জেলাগুলোতে প্রায় ৪০ থেকে ৪৫ মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সিলেট বিভাগের জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, বাল্লাকা, কোলাউড়া, কামালগঞ্জ এর আশেপাশে জেলাগুলোতে প্রায় ১০০ থেকে ১৫০ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পরবর্তী ৫ দিনে দেখা যাচ্ছে সেম পরিস্থিতি রয়েছে। পরবর্তী ১০ দিনে দেখা যাচ্ছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং সিলেট বিভাগের কোথাও কোথাও প্রায় ১০০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এই মুহূর্তে সিলেট বিভাগের যে বৃষ্টিপাত হচ্ছে এতে করে দেখা যাচ্ছে যে সিলেট বিভাগে পাহাড়ি ধস বা ভূমিধস একই সঙ্গে উজান থেকে পাহাড়ি ধসের কারণে সিলেট বিভাগের নিম্নাঞ্চল কিন্তু প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে, তাই অবশ্যই সেই দিকে লক্ষ্য করতে হবে। এরপর যে আপনাদেরকে আরেকটি মডেলের পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি, ইউরোপিয়ান যে চরম পূর্বাভাসটি রয়েছে সেখান থেকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার উপর দিয়ে দমকা বাতাস বয়ে যাচ্ছে। এই দমকা বাতাস আগামীকালও অব্যাহত থাকতে পারে। তারপর ১৭ থেকে ১৮ তারিখের মধ্যে এই দমকা বাতাসের তীব্রতা কমে যেতে পারে। তারপর ২১ তারিখ পর্যন্ত দেশে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকলেও ২১ তারিখ থেকে আবারও ঝড় বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা, ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলগুলোতে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। আগামীকালও ঢাকা এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের বিভিন্ন জেলাতে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। তারপর ১৮ মার্চ এবং ১৯শে মার্চ বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা কম থাকতে পারে। তারপর ২০ থেকে ২১শে মার্চের মধ্যে আবারও রংপুর, রাজশাহী বিভাগ হয়ে বৃষ্টিপাত দেশে আবারও প্রবেশ করতে পারে। তো এই ছিল খবর। এরকম ইন্টারেস্টিং খবর জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।